শুভ দোলযাত্রা বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তো হোলি, তো যাই হোক সবার ছুটির দিন। তোমাদের সাথে আজকে একটা শেয়ার করব আইসক্রিমের রেসিপি। আমি বাটির মধ্যে আমুলের দুধ নিয়েছি, লিকুইড দুধটা 1 প্যাকেট। ভালো করে দুধটাকে জাল দিয়ে অল্প মানে খানিকটা কমিয়ে নেবে জাল দিতে দিতে। দিয়ে তার মধ্যে দিয়েছি আমি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পর আলাদা দুধের মধ্যে একটু কেশর গুলিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। ওই কেশরটার এলাচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচের গুঁড়ো, যে এলাচের ভেতরে যে দানাটা হয় দানাটাকে গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অনেকটা ফুটাতে ফুটাতে যখন একটু গাঢ় হয়ে এসছে, একদম গাঢ় হয়ে আসার পর আমি কি করেছি, ওই মিক্সিটা আমি দিয়ে দিয়েছি, মিক্স করব। এবার এর মধ্যে যেহেতু চিনি, দেখো আমি চিনি খাই না, অনেকেই চিনি খাও না, তা চিনি না দিলে কি আইসক্রিম ভালো লাগে? তার জন্য আমি দিয়েছি গুড়। যতটা যে যেরকম মিষ্টি খাবে যে কোনো গুড় তুমি দিতে পারো। গুড় দিয়ে আমি এরকম কফি কাপের মধ্যে আইসক্রিমের দুধটা বসিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আমি ওপর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। কিশমিশ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কাঠি দিয়ে কাপের মুখটাকে ভালো করে আটকে দেবে কাগজ দিয়ে, বা অনেকের কাছে ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার দিয়ে। আমি ঘরে যা ছিল সেই দিয়েই করেছি ঘরোয়াভাবে। তো দিয়ে এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, খেতে এত টেস্ট হয়েছে। কে বলে যে চিনি না দিলে ভালো হয় না? গুড় দিয়েও ভালো হয়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো।